চিরাগটাকে জ্বালিয়ে চিরাগের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে। চিঠিটা পড়ছে কি, ইন্না সাহেবাকা কাদ জাফাকা আল হেকবেনা নওয়াসিকা, তুমি, তোমার নেতা তোমার উপরে জুলুম করেছে, অবিচার করেছে, তুমি মদিনাকে ছেড়ে দাও, মদিনাকে ফেলে দাও, আর দিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে গদিতে বসিয়ে দেব, আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাব। কথাটা যখন পড়লেন, নির্জনে বসে বসে, বাড়িতে বিবি নাই, ছেলে পিলে আর কেউ নাই, একাই একাই চোখের পানি ঝরালেন মন ভরে। আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন, এ কাব, তোর ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে, ইমান বেচবি কি বেচবি না? ওরে, ইমানের সওদা হবে, এ কাব, ইমান বিক্রি হবে, এত বড় মূল্য দিয়েছে, এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না, ছাড়বি না, ইমান বেচবি না, বেচবি না। যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি, সম্মান পাবি। দুবার চারবার ভাবতে ভাবতে, চোখের পানি মুছতে মুছতে শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে, প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন। আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। তারপরে সে বলছে, মাওলা, ওরে আমার আল্লাহ, আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য, আমার ইমানকে কেনার জন্য, আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম, যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয়। আমার উপরে যা হবে, যা তা আমি মেনে নেব, কিন্তু আল্লাহ পাকের নবীর ছায়াতল থেকে আমি দূরে হরগিজ যাব না। যেই নবীর কাছে থেকে আমি জ্ঞান পেয়েছি, বিদ্যা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, আমি আখেরাতের খোঁজ পেয়েছি, আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি, সেই নবী যদি আমাকে সাজা দিয়ে থাকেন, সেই নবীর সাজা মেনে নিয়েছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন, করেই দেবেন। আমি হরগিজ ইমান বিক্রি করব না। হলো না ইমান বিক্রি, চিঠি পুড়ে গেল। আর তেসরা দিনের দিনে আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। কি বলে নাজিল হলো? যাও, 3 জন লোক তোমাদের তওবা কবুল হয়ে গেছে। আর যেমন তওবা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন, গায়ে ছিল 2খানা দামি দামি চাদর, 2খানাই চাদরকে সামনে একটা গর্বী লোক পেলেন, ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন, দিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিয়েছেন। এর চাইতে আর বড় কথা কি? আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি, আমাকে আমার ইমান বিক্রি করতে হয়নি। কাকে বলে ইমান? ইমান, আপনাদের ইমান কাকে বলে? আপনাদের আর আমাদের ইমান কাকে বলে? তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারাদিন গরুর পাইকারি করে 10 টাকার একটা ঠোঙা নিয়ে বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে। 15 মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে, তখন টিটি এসে বলছে, টিকিটখানা দেখাও। টিকিটটা একটু পরে বলবো, যে ওয়াজ করছি, যে এই বাটনাতে আছি। আচ্ছা বলছি, একটু পরে কথা বলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো টিটি বাবু বলছে, টিকিট দেখাও। তো বলছে, টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। আধ ঘন্টা আগে থেকে বসে আছে প্ল্যাটফর্মে, 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না। তখন বলছি যে, টিটি বাবু, টিকিট কাটার টাইম পাইনি, দৌড়াতে দৌড়াতে এসেছি। তখন টিটি ধমক দেবো যে, ধর, তোমাদের চরিত্রটাই হয়ে গেছে বিনা টিকিটে সফর করা। চট করে মুড়ির ঠোঙা বাহির করে দিয়ে বলছে, রোজা মুখে কহছি। টিটি তখন হা করে তাকিয়ে বলছে, রে সুবহানাল্লাহ, এটা ইমানদারের বেটা, ইমানদার। এর কথা যদি না মানবো তো কার কথা মানবো? ঠিকই তো রোজা মুখে আছে, মুড়িতে মুখ লাগাই না। দাও টাকাটা, দাও ভাড়াটা দাও। তখন 10 টাকা দিছে, দিতে হবে 20 টাকা। টিটি বলছে, 20 টাকা দেন রে বাবা। তখন এই টাকাটাকে মুড়িয়া হাতে রেখে দিয়ে বলছে, এটা রাখেন, কিছু আপনারও হোক, কিছু আমারও হোক। আত্মী আপনার হলো, আত্মী আমারও হলো। আপনার ইমান কচুর বাদে। ইমান কাকে বলে? বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওর কাছে যা বলছে, চাচা আসসালামু আলাইকুম।
তো বুড়া থুরথুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম, 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার, আমি দাবি রাখছি না, আপনাকে দিয়ে দিব বিনা পয়সাতে, আপনি নিয়ে নেন, কিন্তু একটা কাজ। কি কাজ? 100 মিলিগ্রামের একটা পেপসি আছে, পানীয় পান করতে হবে। তো বলছে এই পেপসিটা নেন, ঠিপিটা খুলেন, আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন, 1000 টাকার নোটটা নিয়ে নেন, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই। বুড়া বলছে তোর 14 গোষ্ঠী আসতে গেলেও এই পেপসি খাবো না, আমি রোজাতে আছি, রমজান মাস, তুই 1000 টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস, তোর মতন চামারগুলো 50,000 টাকা দিতে গেলেও আমি রোজা ছাড়বো না, কেন যেটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানের উপরে কায়েম আছি বলে এত বয়স আমার হয়ে গেল, আর তুই আমার ইমান লুটতে এসেছিস। ইমান কাকে বলে? এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়া আর বিবিতে, তালাক হতে বসেছে। তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল 5000 টাকাটা দিয়ে দাও। তখন সৌহার বলছে, স্বামী বলছে 5000 কেন হবে, 4000 তো মোহর হয়েছিল। 5000 বলছে কেন? কাজী সাহেব বলছে এই তোমার স্ত্রী বলছে 5000, তুমি বলছো 4000, তো কথাটা কার আমি মানব? সাক্ষীটা কি আছে? তো বলছে হ্যাঁ সাক্ষী আছে। তো সাক্ষীকে ডাকো। সাক্ষীকে ডেকে আনা হলো। যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী, নাবালিকা, ওর মুখটা খোলা ছিল। সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ। এবার 5 বছর পরে যে তালাক হচ্ছে, তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান, আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা, তো আমার মোহর কতটি হয়েছিল? 4000 হয়েছিল না 5000 হয়েছিল? তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো? এই এতদিন আগে। ও তো অনেক দিন আগেকার কথা, 6-7 বছর হয়ে গেল। এটা তোমার বিবি কি তোমার বিবি